আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মতো সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু মিস্টেকের কথা বলবো যেটা প্রত্যেক নিউ ট্রেডার প্রথম অবস্থায় করে থাকে। তো সেই মিস্টেকগুলো এরকম না যে আমি করিনি, আমি অনেকবার করেছি, যার কারণে এটা আমার সবথেকে জরুরি আপনাদেরকে জানানো যে নতুন অবস্থায় আপনারা যে সমস্ত মিস্টেকগুলো করেন, তো সেগুলা থেকে বেঁচে কিভাবে আপনারা সঠিক জিনিসটা এপ্লাই করে আপনারা মার্কেটে প্রফিটেবল হতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং এই ভিডিওতে আজকে এই পরিমাণ নলেজ থাকবে যে আপনি ফুল ট্রেডিং লাইফে আপনি যতদিন ট্রেডিং করবেন বা ট্রেডিং এর সাথে সম্পৃক্ত থাকবেন ততদিন আপনার কাজে লাগবে। তো যার কারণে আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রত্যেকটা কথা আপনারা ভালোভাবে শোনার চেষ্টা করবেন। তো এই মিস্টেক গুলার কথা বলবো, এইগুলা আপনি যে ট্রেডিং ই করেন না কেন, প্রাইস অ্যাকশন, এসএমসি, আইসিটি, তারপরে হচ্ছে আপনি যে কোনো ধরনের কনসেপ্ট ইউজ করেন না কেন, তো আপনি এই সব মিস্টেক আপনি করেই থাকবেন। তো যার কারণে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো তার আগে আপনাদের আমি আজকে কিছু জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে, তো এটা হচ্ছে আমি আপনাদের যে গতকাল আহ, তো আপনাদের দেখাই নাই, বিষয়টা হচ্ছে আমি গ্রুপে পোস্ট করছিলাম আজকে, এবং এইখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দেখেন এইটা অ্যানালাইসিস এর তারিখটা দেখেন 2025 5/6, অর্থাৎ 5 মাসের 6 তারিখ। তো আজকে হচ্ছে আমাদের 9 তারিখ। তো এটা মোটামুটি দেখতে পাচ্ছেন 4 দিন আগের অ্যানালাইসিস। এই 4 দিন আগে আমি হচ্ছে এখানে একটা এন্ট্রি এন্ড এটা দুইটা এন্ট্রি প্ল্যান করছিলাম, কিন্তু মার্কেট এই এন্ট্রি গুলাতে আজকে আমাদের এখানে ট্যাপ করছে। তো দেখেন আমাদের গতকালকে কিন্তু আহ, এই যে এই মাঝখানে ট্রেডটা এখানে দেখেন, এখানে জাস্ট হচ্ছে উইক সেটে আমাদের এই ট্রেডটা হচ্ছে এসএল নিয়ে নিছিল, কিন্তু অ্যাটলিস্ট দেখেন টেক প্রফিটে গেছিল। এটা এরকম না, এটা জাস্ট হচ্ছে একটা উইক মারছিল, দেখেন এটা একটা জাস্ট উইক মাইরে আমাদের এসএলটা হয়েছিল। তো এটা হচ্ছে কালকের ছিল এবং এটাতে মোটামুটি আমাদের এই যে লস্ট হয়েছিল। দেন আজকের এই যে প্রফিট, এই যে এইটা, এটা হচ্ছে আমি এখানে ক্লোজ করছি, কারণ এইটা হচ্ছে একটা মোটামুটি ভালো রিভার্সাল এরিয়াতে আসছে, প্লাস হচ্ছে আজকে ফ্রাইডে। তো এটা যদি গতকালকের এখানে এন্ট্রিতে ট্যাপ করতো, আমার প্ল্যান ছিল এই যে এই আপনার হচ্ছে এইখানে দেখেন তারিখ হচ্ছে আমার এইখানে 7 তারিখের প্ল্যান ছিল যে এটা 7 তারিখে আমাদের এন্ট্রিটা ট্যাপ করবে, কিন্তু 7 তারিখে না করে এটা হচ্ছে আজকে ট্যাপ করছে, যার কারণে এটা বেশি হোল্ড করে নাই। তো কারণ আজকে ফ্রাইডে, এখানে আসার পরে মার্কেট একদম চপি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ছিল, তো প্ল্যান ছিল, এবং এইটাতে আমরা মোটামুটি ভালো একটা এখানে যে দেখতে পাচ্ছেন প্রফিট আসছে আজকে, এবং এটা গ্রুপেও শেয়ার হয়েছিল। তো আপনারা যারা গ্রুপে জয়েন হন নাই, অবশ্যই আপনারা ফ্রিতে গ্রুপে জয়েন করে দিবেন। এইটা কোনো পেইড গ্রুপ না, এটা জাস্ট হচ্ছে একটা ডিসকাশন গ্রুপ। তো ভিডিও গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে। তো এটা দেখানোর মেইন কারণ হচ্ছে, তো আজকের এই যে ভিডিওর মেইন টপিকটা, তো এই টপিকের সাথে আজকের এই যে আমি হচ্ছে অ্যানালাইসিসটা শেয়ার করলাম, এটা একদম সম্পৃক্ত। তো সেটা কিভাবে দেখেন, তো মার্কেটে কিন্তু আমরা যারা নতুন ট্রেডার আছি তারা কিন্তু সচরাচর আমরা কি করি, প্রত্যেক দিন, অর্থাৎ যারা ডে ট্রেডার আছি, তো তাদের মাথায় চিন্তা থাকে প্রত্যেক দিন একটা না একটা আমাদের ট্রেড নিতেই হবে। এই চিন্তাটা থাকে সবার মধ্যেই। তো দেখেন, আমিও কিন্তু ডে ট্রেডিংও করি, প্লাস হচ্ছে স্ক্যাল্পিং, সুইংও করি। স্ক্যাল্পিং করি না আমি। তো প্রত্যেকটা ডে ট্রেডারের মাথায় থাকে যে প্রত্যেক দিন লিস্ট একটা এন্ট্রি আমার নিতে হবে। তো যারা এইরকম চিন্তা ভাবনা করে তারা কি করে, তারা হচ্ছে আপনাদের প্রত্যেক ক্যাপিটাল গুলা লস করে ফেলে। তো যার কারণে এইখানে আমি এই যে অ্যানালাইসিসটা শেয়ার করলাম, এর মেন কারণ হচ্ছে দেখেন, অ্যানালাইসিসটার তারিখ দেখেন, এখানে হচ্ছে আহ 6 তারিখ, অর্থাৎ 6 তারিখের অ্যানালাইসিস, এবং আজকের এন্ট্রি হচ্ছে 9 তারিখ, অর্থাৎ 4 দিন ওয়েট করতে হচ্ছে আমার এই এন্ট্রিটার জন্য। And 4 দিনের ফলাফল দেখেন এই যে এটা, সরি, 4 দিনের ফলাফল হচ্ছে এটা। এটা এমন না যে আমি প্রত্যেক দিনে যদি এন্ট্রি নিতাম তো আমার ইয়া হতো। এখনো কিন্তু আমার এখনো দেখেন দুইটা ট্রেড পেন্ডিং এ আছে, এবং লিস্ট এখনো আছে, এটা এখনো ট্যাপ হয় নাই। তো আজকে মার্কেট ক্লোজ হবে, এই সপ্তাহেও হবে না। তার মানে এটা কিন্তু এই সপ্তাহের অ্যানালাইসিস এন্ড এটা হচ্ছে দুইটা হচ্ছে আমার লিমিট লাগানো আছে, কিন্তু এই সপ্তাহে আমার এই এন্ট্রিগুলো ট্যাপ হয় নাই। দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিংও দুইটা আছে অলরেডি।
অ্যান্ড এটা বলার একমাত্র কারণ হচ্ছে আমরা যারা হচ্ছে ডে ট্রেডার আছি তারা প্রত্যেকেই কি করি, আমাদের প্রত্যেক দিন লিস্ট একটা করে এন্ট্রি লাগবেই বা একটা দুইটা আমাদের প্রত্যেক দিন এন্ট্রি করা লাগবে, এটা হচ্ছে আমাদের মাথায় থাকে। কিন্তু ভাই আপনি যদি নতুন অবস্থায় ট্রেডিং করেন তাহলে এই চিন্তাধারা আপনি অবশ্যই পাল্টাতে হবে। এটা এরকম না যে আপনি যখন মার্কেটে বসবেন তখনই আপনার হচ্ছে প্রফিট হবে বা লস হবে। আপনার প্রচুর পরিমাণে ওয়েট করতে হবে। এটা হচ্ছে ভাই গেমই হচ্ছে ওয়েটের। এটা আপনি যতদিন মার্কেটে থাকবেন বা যতদিন আপনি সার্ভাইভ করে টিকে থাকবেন তত মানে শেষের দিকে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে আপনি যত ওয়েট করবেন মার্কেটে বা চার্ট দেখবেন, আপনি জাস্ট হচ্ছে আপনার এন্ট্রির যে চেক লিস্ট গুলা সেই চেক লিস্ট গুলা কনফার্ম হবে, দেন হচ্ছে আপনার এন্ট্রিটা ট্যাপ হবে। দেখেন মার্কেট এখনো কিন্তু এই যে এই লেভেলেই, এখানে আমার কিন্তু ট্রেক প্রফিটটা হিট হয়েছিল, দেখেন লাইভ মার্কেট। এন্ড পরের দেখেন ৩টা ক্যান্ডেল দেখেন কোনো প্রকার মুভই দেয় নাই। এন্ড আজকে এইরকমই হবে কারণ ফ্রাইডে। তো যেটা মুভ দেওয়ার দরকার ছিল এইটাই মুভ দিয়ে ফেলাইছে। এটা কয় পিপ দেখেন আপনারা। আহ, এটা মোটামুটি আপনার হচ্ছে ৫০০ পিপস এর মতো। তো এটা আমাদের মুভ দিয়া ফেলাইছে আজকের অলরেডি। কিন্তু এখন যে মুভ গুলা দিতেছে এগুলো হচ্ছে আমাদের মার্কেট ক্লোজিং হয়ে যাবে, যার কারণে তো যাই হোক, তো এই চিন্তাধারা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে যে আপনি প্রত্যেক দিন এন্ট্রি পাবেন। আপনি 15 মিনিটে ট্রেড করেন, 5 মিনিটে ট্রেড করেন বা 4 আওয়ারে ট্রেড করেন, 1 আওয়ারে ট্রেড করেন, আপনি কিন্তু প্রত্যেক দিন এন্ট্রি পাবেন না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে আপনার যে প্রত্যেক দিনের এন্ট্রি এভরি ডে আপনি এন্ট্রি পাবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যান্ড দ্বিতীয় যে জিনিসটা আমরা হচ্ছে মনে করেন যে একজন এক ধরনের কনসেপ্ট শিখি। কেউ এসএমসি, কেউ আইসিটি, কেউ হচ্ছে, তো এখানে আমি কোনো মানে এরকম অর্গানাইজ ওয়েতে আপনাদের দেখাচ্ছি না, কারণ এই জিনিসগুলো ভাই আপনাদের নিজের নোট করতে হবে। এইটা আপনাদের কেউ হচ্ছে মানে একদম হাতে কলমে দেখিয়ে দিও না, এগুলো আপনাদের নিজের ইয়ার মধ্যে করতে হবে, নিজেদের চাহিদা অনুযায়ী করতে হবে। তো দেখেন এখানে আমি জাস্ট হচ্ছে আপনাদের যে জিনিসগুলো বলতেছি এগুলো আপনারা নোট করবেন এবং এতে করে আপনাদের উপকার হবে। তো এন্ড দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনারা যে যে কনসেপ্টই শিখেন না কেন, কেউ কেউ এসএমসি শিখে, কেউ কেউ হচ্ছে আইসিটি শিখে, তারপরে আবার কেউ কেউ হচ্ছে প্রাইজ অ্যাকশন শিখে, তারপরে আরো অনেক এমএমসি আছে। তো আমি এইগুলা বলতে চাই না। তারপরে আরো অনেক ধরনের ইয়াগুলা আছে, এগুলো আমারও জানা নেই। তো আপনারা প্রচুর পরিমাণে আপনারা ইউটিউবে ফ্রি টিউটোরিয়াল পাবেন, তারপর হচ্ছে কোর্স পাবেন। তো এইখানে একটা বিষয় হচ্ছে আপনি যে কোনো একটা কোর্স বা যে কোনো একটা ইউটিউবে প্লেলিস্ট গুলা দেখতে পারবেন, যে আমার যে প্লেলিস্টটা আইসিটির উপরে, এই প্লেলিস্টটা এখন বর্তমানে এখন অফ আছে, কারণ কিছু প্রবলেম আছে যার কারণে এখন বর্তমানে অফ আছে। কিন্তু এই যে এরকম আপনারা যারা হচ্ছে যে কোনো কোর্স বা প্লেলিস্ট ফলো করেন, তারা কি করে আপনার একটা প্লেলিস্ট শেষ না দিয়েই সেইখানে মনে করেন যে কি করে কয়েকটা ভিডিও দেখে, ভিডিও দেখার পরে তারপরে সেই কনসেপ্টের উপরে বা অন্য কোনো কনসেপ্টের উপরে অন্য কোনো ভিডিও দেখা শুরু করে। যেটা বলতেছিলাম যে আপনারা যে যে কোনো কোর্সই করেন বা যে কোনো প্লেলিস্টই দেখেন, সেটা হচ্ছে আইসিটি বা এসএমসি বা এমএমসি যেটাই দেখুন না কেন, আপনি সেটার উপরেই মানে টিকে থাকার চেষ্টা করবেন। এরকম না যে আপনি আজকে এটা শিখতেছেন, কালকে এটা শিখবেন। আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। এরকম না। আপনি মার্কেটে দেখেন একটা জিনিস দেখবেন, যারা হচ্ছে প্রাইস অ্যাকশনে সিম্পল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এ ট্রেড করে, মানে সিম্পল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এ ট্রেড করে তারাও কিন্তু প্রফিটেবল। সিম্পল ট্রেন্ড লাইনে যারা ট্রেড করে তারাও কিন্তু প্রফিটেবল। তারপরে আপনার হচ্ছে যারা হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট বা হচ্ছে আইসিটি এসএমসি তে ট্রেড করে তারাও কিন্তু মোটামুটি মানে সবাই কিন্তু প্রফিটেবল। কিন্তু প্রফিটেবল কারা হতে পারে না, যারা হচ্ছে বিগিনার। এখন বর্তমানে যারা বিগিনার বা এই যে আমার আপনার মতো যারা হচ্ছে মানে এইখানের এক কোর্স এখানের আর এক কোর্স এরকম ছোটাছুটি করতে থাকে, তারা কিন্তু মার্কেটে কোনোদিনই প্রফিটেবল ট্রেডার হতে পারে না। যার কারণে আপনারা কি করবেন, কখনোই যে কোনো জিনিস আপনার ইন্টারেস্টের উপর, তবে হ্যাঁ আপনি এইটা করতে পারেন যে আপনি যে জিনিসটা আপনার মাথায় বেশি ধরে, কারণ যে সবার ব্রেন তো আর এক না, কেউ কারো ব্রেন হচ্ছে এক একটা জিনিস এক এক ভাবে নিয়ে থাকে, যার কারণে আপনি আপনার প্রাইস অ্যাকশনের উপর বা সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি ভালো বুঝেন তাহলে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সের মাস্টার করেন। আপনি হচ্ছে আইসিটি তে ভালো বুঝেন, আইসিটি মাস্টার করেন, অথবা আপনি এসএমসি ভালো বুঝেন তাহলে এসএমসি তে মাস্টার করার চেষ্টা করেন। আপনার যে জিনিসটা মানে ভালো লাগে বা আপনি যে জিনিসটা জানেন, যে জিনিসটা বুঝেন, যে জিনিসটা আপনার কাছে ভালো মনে হয় এবং আপনি সেই জিনিস ভালোভাবে শিখে তারপরে হচ্ছে আপনি
সেটার উপর ব্যাক টেস্টিং করবেন। সর্বপ্রথম আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ব্যাক টেস্টিং, তারপরে হচ্ছে ফরওয়ার্ড টেস্টিং, তারপরে হচ্ছে লাইভ মার্কেটে অথবা ডেমোতে আপনি সেই জিনিসটা অ্যাপ্লাই করবেন। তো এর পরবর্তীতে যে মিস্টেকটা করে সেটা হচ্ছে যে কোনো একটা স্ট্র্যাটেজি আপনার হচ্ছে মানুষ নেওয়া থাকে। ধরেন যে কোনো একটা স্ট্র্যাটেজি নিলাম, তো সেই স্ট্র্যাটেজিটা যখন ব্যাক টেস্টিং এর পালা আসবে তখন কিন্তু আমরা সেই ব্যাক টেস্টিং করি না। ব্যাক টেস্টিং কেন করি না? কারণ আমরা মনে করি যে এটা তো একজন ব্যাক টেস্টিং করছেই। তাহলে আর কি কেন ব্যাক টেস্টিং করতে হবে? দেখেন আপনার মার্কেট এইরকম একটা জিনিস, আপনি কারো স্ট্র্যাটেজি দিয়েই কোনোদিন প্রফিটেবল হতে পারবে না। আপনি যতদিন মার্কেটে থাকবেন, যতদিন এই যে এরকম চার্ট দেখবেন, যতদিন আপনি চার্ট দিয়ে খেলা না করবেন, আপনি যতদিন এই যে মানে দেখেন একটা জিনিস সিম্পল দেখেন অনেকের এই চার্টের মানে এই যে কালার গুলাও কিন্তু এক রকম দেখবেন। এই জিনিসগুলা দিয়ে আপনি যতদিন মানে হচ্ছে মানে গবেষণা না করবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনি নিজের স্ট্র্যাটেজি বানাতে পারবেন না বা আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। একজন আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স এর উপর একটা স্ট্র্যাটেজি দিল যে একটা সাপোর্ট ব্রেক করলে, রিটেস্ট করলে আপনারা হচ্ছে এন্ট্রি নিবেন। এই ক্ষেত্রে 1:3 আপনার রিস্ক টু রিওয়ার্ড পাবেন। কিন্তু আরেকজন বলতেছে যে না এটা রিটেস্ট করার আগে আমি যদি এন্ট্রি নিই তাহলে 1:5 পাবো। তো এই জিনিসগুলা তারা কিভাবে পেলো? তারা হচ্ছে ব্যাক টেস্টিং এর মধ্যে পেলো। ব্যাক টেস্টিং মানে কি? আপনি একটা স্ট্র্যাটেজি দেখলেন যে এটা খুব ভালো আমার আইডিয়ার সাথে যায়। তো আমি সেই স্ট্র্যাটেজিটা নিবো। নেওয়ার পরে আমি হচ্ছে একটা ভালো লেভেলের ১০০ টা, তারপর হচ্ছে ১,০০০ বার বা হচ্ছে মানে এটা বাই যার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এরকম না যে আপনার ১,০০০ বারই করতে হবে। আপনি ১০ বারও দেখতে পারেন, ২০ বারও দেখতে পারেন, মাসে ১ মাস দেখতে পারেন, ১ বছর দেখতে পারেন। সেটা হচ্ছে একেকজনের একেক রকম। তো আপনি স্ট্র্যাটেজি গুলা ব্যাক টেস্টিং করবেন। ব্যাক টেস্টিং এর উপর ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যে কিভাবে আপনারা প্রপার ব্যাক টেস্টিং করতে পারবেন। তবে তারপরেও ব্যাক টেস্টিং কি, কিভাবে করতে হয় এটা আপনারা সবাই জানেন। যেকোনো আপনারা হচ্ছে ব্যাক টেস্টিং এর ভিডিও আপনারা YouTube এ পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে আপনাদের যে ধারণা আছে সেটার উপরও ব্যাক টেস্টিং করতে পারবেন। তো ব্যাক টেস্টিং করে তারপরে হচ্ছে আপনার সেই স্ট্র্যাটেজিটা আপনি ১০০ বারের মধ্যে যদি মোটামুটি ধরেন যে ৬০ বার আপনার প্রফিটেবল তাহলে সেই স্ট্র্যাটেজিটা 60% আপনার অ্যাকুরেসি। যদি ৭০ বার থাকে তাহলে ৭০% অ্যাকুরেসি। তো এইভাবে আপনারা হচ্ছে পার্সেন্টেজ উপরে এই জিনিসগুলা দেখবেন। অ্যান্ড দেন আপনারা হচ্ছে সেই স্ট্র্যাটেজি দিয়ে ডেমোতে অথবা লাইভে আপনারা হচ্ছে ট্রেড করার চেষ্টা করবেন। এতে করে কি হবে? আপনার মনে করেন যে প্রপার একটা রিস্ক ম্যানেজমেন্টও থাকবে। আপনি সেই রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার সেই স্ট্র্যাটেজিটা কাজ করবেন। দেন হচ্ছে আপনি মার্কেটে লাইভ মার্কেটে ট্রেড করবেন। তো এই যে মিস্টেক গুলোর কথা বললাম, এই মিস্টেক গুলা কিন্তু অনেক নিউ ট্রেডার আপনার প্রথম অবস্থায় করে থাকে। তারা প্রপার ব্যাক টেস্টিং করে না। তারপর হচ্ছে তারা একেকজনের কোর্স মানে সেটা কিভাবে হয় আমি বলি। মানে Facebook এ, YouTube এ তারপরে Instagram এ কাউকে পার্সোনালি মেসেজ করে এরকমভাবে বিভিন্ন জনকে কোর্সের জন্য আপনার হচ্ছে নক দিতে থাকে। তো তারপরে এই একেকজনের একেক কোর্স আপনার তারা হচ্ছে নিয়ে থাকে ফ্রিতে বা পেইড যেটাই হোক। তো এটাও শিখা হয় না, এটাও শিখা হয় না। মাঝখানে সে কি করে এইভাবে খালি এই গুলোক দাদায় চলতেই থাকে, চলতেই থাকে। তো ভাই আপনি যদি সারা জীবন শিখতেই থাকেন তাহলে এই জিনিসটা করবেন কখন? এই জিনিসটা আপনার মাথায় নিয়ে আসতে হবে। আপনি যদি সারা জীবন এইভাবে গোলক ধাঁধায় ঘুরতেই থাকেন, গোলক ধাঁধায় ঘুরতেই থাকেন তাহলে ভাই এই থেকে বের হবেন কবে? তো এই কারণেই আপনি যে জিনিসই পারেন না কেন সেটাই প্রপার ব্যাক টেস্টিং করে আপনি সেটার উপর মাস্টার করে ফেলেন। দেখবেন ইনশাল্লাহ আপনি সেটার উপরেই আপনার প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। অ্যান্ড দেন আপনি হচ্ছে নিজের স্ট্র্যাটেজি নিজে বানাতে পারবেন যে মার্কেট এই লেভেলে আসলে এখান থেকে রিভার্সালে ট্রেড নিব বা এটা ব্রেকআউট করলে আমরা ব্রেকআউটে ট্রেড নিব বা হচ্ছে আমার এই লিকুইডিটিটা নেওয়ার পরে আমি হচ্ছে এখানে রিভার্সালে ট্রেড নিব। এই জিনিসগুলো ভাই আপনি নিজে ব্যাক টেস্টিং এর মধ্যে পাবেন। তো আমি যে মিস্টেক গুলো বললাম এইগুলা যদি আপনিও করে থাকেন তাহলে আজকে থেকে বাদ দেন অ্যান্ড দেন হচ্ছে আপনারা যে কোনো বিষয় আপনার মানে ভালো লাগে বা হচ্ছে আপনি যে কারো কোর্স বা কারো কথা যদি আপনার ভালো লাগে তো তার মাধ্যমে আপনি শেখার ট্রাই করবেন অ্যান্ড দেন তারপরে হচ্ছে আপনারা ব্যাক টেস্টিং করবেন লাইভ মার্কেটে ফরওয়ার্ড টেস্টিং করবেন লাইভ টেস্টিং করবেন তারপর হচ্ছে আপনার রিয়েল ট্রেড করবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা অনেকের হেল্পফুল হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।